প্রিয় বন্ধুরা, এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আগের পার্টে দেখেছিলাম সিয়া বাইরের কাছ থেকে ভয় পেয়ে সে সারা জীবনের জন্য সেখান থেকে চলে গেছে। আর এটা জানার পর বাই ভীষণ কষ্ট পায়, তার চোখ দিয়ে প্রথমবারের মতো জল বেরিয়ে আসে। বাই সিয়ার দেয়া সে কানের ফুলটা ছুঁড়ে ফেলে দেয়। আর সে সিয়াকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সিয়ার তো ফোনই লাগছিল না। এরপর দেখি বাই সিনের কাছে যায় আর তাকে বলে, আমি চলে যাওয়ার পর তুমি সিয়ার খেয়াল রেখো, কিন্তু তুমি সবাইকে এটা জানাবে যে আমি সিয়াকে মেরে আমার মুক্তখানে নিয়ে গেছি, যাতে সব মানুষটা সিয়ার পিছু করা ছেড়ে দেয়। এরপরে সিন শেষবারের মতো সিয়ার বাড়িতে যায়। সিয়ার বাবা বাইকে দেখে বলে, তোমার সেই কানের ফুলটা কোথায়? আসলে ওই কানের ফুলটা আমি সিয়ার মাকে দিয়েছিলাম। সিয়ার মা যতদিন বেঁচে ছিল ওটা তার কাছেই ছিল, কিন্তু মারা যাওয়ার পর ওটা সিয়ার মায়ের শেষ চিহ্ন ছিল। এটা শুনে বাইও বুঝতে পারে সিয়াও তাকে খুব ভালোবাসে। সে সিয়ার বাবাকে বলে, আমি সিয়া আর সে কানের ফুলটা খুঁজে ঠিকই বের করে নিয়ে আসবো। ভাই সেখানে গিয়ে তাতে ওই কানের ফুলটা খোঁজে আর সে পেয়েও যায়। সে যখন কানের ফুলটা পরছিল সে দেখে তার ঘাড়ে লাল রঙের দাগ, তার মানে বাইকে কেউ বশ করার চেষ্টা করছে। এরপরে বাইক তাড়াতাড়ি নানের কাছে যায় আর তাকে বলে, সিয়া কোথায় আছে, আমাকে তাড়াতাড়ি বলো। নান তো কিছুতেই বলতে চাইছিল না। তখন ভাই শেষ অবধি কোনো উপায় না পেরে বলেই দেয় যে সে সিয়াকে খুবই ভালোবাসে, সে সারা জীবন সিয়ার সাথে থাকতে চায়। অন্যদিকে সিয়াকে দেখি সেও বাইকে খুব ভালোবাসে, সে তাকে ছাড়া থাকতে পারবে না, তার জন্য সে এয়ারপোর্ট থেকে ফিরে আসে। সিয়া যখন ওই জাদুর ফিতেখানা খুলে তার হাতে কিছু লিখতে যাবে যাতে বাই তাকে খুঁজে পায়, ঠিক তখনই দেখে তার সামনে বাই। সে বাইকে গিয়ে জড়িয়ে ধরে। অন্যদিকে ভাইকে দেখি সে তো তার জাদুর শক্তির দ্বারা ট্রেনের ভেতরে গিয়ে সিয়াকে খোঁজে। একটা ছোট্ট মেয়ে বাইকে বলে, সিয়া তো আগের স্টেশনেই নেমে গেছে। তার মানে সিয়া যে বাইয়ের সাথে গেছে ওটা নকল বাই, ওটা অন্য কেউ বাইয়ের রূপ ধরে এসেছে। ওই নকল বই সিয়াকে একটা ছাদে নিয়ে যায় আর তাকে অনেক কিছু বলতে থাকে। বলে যে আমাকে তাড়াতাড়ি আমার মুক্তখানা দিয়ে দাও, আমি তোমার সাথে আর থাকতে চাই না। নকল বাইয়ের কথা শুনে সিয়া ভীষণ কষ্ট পায়। সিয়া যখনই ওই মুক্তখানা খুলতে যাবে সে দেখে তার হাতে লেখা উঠছে, তার মানে আসল বাই তাকে আগেই সতর্ক করে দিয়েছে। সে তখনই ওই নকল বাইকে বলে, আমি মুক্ত খুলব না। এই কথা শুনে ওই নকল বাই সিয়াকে সে ছাদ থেকে ঝুলিয়ে দেয় আর মুক্ত চাইতে থাকে, কিন্তু সিয়া বলে, আমি দেব না। তখন ওই নকল বাই সিয়াকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু নিচে পড়ার আগেই আসল বাই তাকে সে বাঁচিয়ে নেয়। আর এখানে আমরা দেখি ওই নকল বাই আসলে সেই ক্যাট মনস্টার। এখানে ওই ক্যাট মনস্টার আর বাইয়ের সাথে বিশাল ঝামেলা হয়। মার খেয়ে ওই ক্যাট মনস্টার সেখান থেকে চলে যায়। তারা যখন সেখান থেকে যাচ্ছিল সিয়া তার হাত ধরে, কিন্তু বাই তার হাতটা ছাড়িয়ে দেয়। আসলে সে কোনো মানুষকে স্পর্শ করতে পারবে না। আর এখানে আমরা দেখি সিয়াকে স্পর্শ করার জন্য সিয়ার নাক থেকে রক্ত বেরোচ্ছে। এরপরে দেখি বাই সিয়াকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। বাই সিয়াকে বলে, তোমার বাবার সাথে দেখা হয়েছিল, সে তো ভীষণ ভালো। তখন মাই বলে, মোটেও না, আমার বাবা তো তার মিষ্টি মিষ্টি কথায় সবাইকে ফাঁসিয়ে দেয়। দেখো গিয়ে আমার ঘরের জিনিসপত্র কিচ্ছু নেই, সে সব নিয়ে চলে গেছে। তখন মাই বলে, হ্যাঁ তোমার বাবার যাওয়ার সময় তো ব্যাগটা অনেক ভর্তি ভর্তি ছিল। আর এখানে আমরা দেখি সত্যি সত্যি সিয়ার বাবা তার ঘরের সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। অন্যদিকে আমরা ক্যাট মনস্টারকে দেখি সে তার মাস্টারের সাথে দেখা করে। আসলে এই মুক্তখানায় এই মাস্টারের দরকার, এই মাস্টারের হয়ে এই ক্যাট মনস্টার কাজ করছে। অন্যদিকে সিয়ার বান্ধবীকে দেখি সে তো জিংয়ের আসল চেহারা জেনে যায়। আর এই কারণে ক্যাট মনস্টার আর জিং সে সিয়ার বান্ধবীকে ধরে রাখে, আর ওই ক্যাট মনস্টার সিয়ার বান্ধবীর মধ্যে ঢুকে যায়। আর সে বেরিয়ে এসে জিংকে একটা আঁচড় মারে। অন্যদিকে সিয়া দেখে তার বাবা ল্যাপটপটা বিক্রি করে দিয়েছে। তাড়াতাড়ি সিয়ার দোকানে যায় আর তার ল্যাপটপটা নেয়। সিয়া দেখে তার ল্যাপটপের অনেক কিছু ডিলিট করা আছে। তখন বাই বলে, এই সব কিছু জিং ডিলিট করেছে। এরপরে দেখি সিয়ার সাথে সিন দেখা করতে আসে। সে জানে আজকাল শহর থেকে অনেক মনস্টার গায়েব হয়ে যাচ্ছে, আর এই কারণে আমার মাস্টার আসছে এই সব কিছুর খোঁজ নেওয়ার জন্য। এই কথা শুনে বাইরে একটু সন্দেহ হয় যে এই সব কিছু হয়তো বা আমার বড় ভাই ফাং করছে। বাইরের বড় ভাই যাতে ফিরে আসতে পারে তার জন্যই তো সিয়ার গলার ওই মুক্তখানা লাগবে। তার মানে ক্যাট মনস্টার বাইরের বড় ভাইয়ের হয়ে কাজ করছে। অন্যদিকে নানকে দেখি সে প্রফেসর লুয়ের গাড়িতে করে যাচ্ছিল। এখানে নান প্রফেসর লুকে দেখে বুঝতে পারে প্রফেসর লুকে কেউ একজন বশ করেছে। এই কারণে সে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু প্রফেসর লু নানকে মারতে যায়। ঠিক তখনই বাই এসে নানকে বাঁচায়। এখানে বাই নানকে তার সাথে যেতে বলে, কিন্তু নান তার সাথে যায় না। আসলে নান জানে বাই সিয়াকে ভালোবাসে, তাই এখানে নান শেষবারের মতো বাইকে আই লাভ ইউ বলে আর সেখান থেকে চলে যায়।
অন্যদিকে জিং সে সিয়াকে এসে বলে ওই ক্যাট মনস্টার আমার আঙ্কেলকে মেরেছে। ক্যাট মনস্টার আমাকে হুমকি দিয়েছে যদি তাকে এই মুক্তখানা না দেয় তাহলে সে আমাকে মেরে ফেলবে। জিং বাইকে তার সাথে যেতে বলে, কিন্তু বাইরে তাকে না করে দেয়। তবে সিয়া রিকোয়েস্ট করায় বাই জিংয়ের সাথে যেতে রাজি হয়। বাই আর জিং চলে যাওয়ার পরে সিংয়ের মাস্টার তাকে ফোন করে এয়ারপোর্টে ডাকে। সিন সেখান থেকে চলে যাওয়ার আগে সে বাড়িতে একটা ম্যাজিক করে আর সিয়াকে বলে তুমি কিন্তু আজ এই ঘর থেকে একদম বেরোবে না। আমি যেই মন্ত্রখানা করে গেলাম তার ফলে কোনো মনস্টারই বাড়িতে ঢুকতে পারবে না। আর এটি বলে সিন তার মাস্টারকে আনতে এয়ারপোর্টে চলে যায়। সিন যখন এয়ারপোর্টে যায় দেখে সেখানে নানও আছে। এইটা দেখে সিন তাড়াতাড়ি নানকে সেখান থেকে চলে যেতে পারে, কারণ মাস্টার যদি নানকে দেখে নেয় তাহলে তাকে তো মনস্টার ভেবে ধরে নেবে। সিনের মাস্টার সিনকে বলে এখন অবধি একটা মনস্টার ধরতে পারেনি, চলো দেখছি। অন্যদিকে সিয়া জেনে যায় যে জিংই তার আঙ্কেলকে মেরেছে। আর এই জিনিসটা দেখে তো সিয়া ভীষণ ভয় পেয়ে যায়, কারণ বাইতে জিংয়ের সাথে গেছে। সিয়া তো হাতে লেগে বাইকে সব কিছু জানানোর চেষ্টা করে। সিয়ার কোনো মেসেজই বাইরের কাছে যায় না। আসলে জিং বাইকে এমন একটা জায়গায় আটকে রেখেছে সেখান থেকে বাই বেরোতে পারছে না। জিং ক্যাটমাস্টারকে ফোন করে বলে দেয় যে আমি বাইকে ধরে নিয়েছি, এবার তোমার কাজ শুরু করে দাও। বাইরে কোনো খোঁজখবর না পেয়ে সিয়া খুবই টেনশনে পড়ে যায়। সে সাথে সাথে নানকে ফোন করে সব কিছু জানায়। নান তার জাদুর সাহায্যে বাইকের কাছে যায় আর তাকে সেই বরফের ঘর থেকে বের করার চেষ্টা করে। অন্যদিকে সিয়া সে বাইকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে। সিয়া দেখে বাড়ির বাইরে তার বান্ধবী দাঁড়িয়ে আছে। আর আমরা তো আগেই দেখেছি ক্যাট মনস্টারের আত্মা সিয়ার বান্ধবীর মধ্যে আছে। সিয়ার বান্ধবী সিয়াকে ভুলিয়ে শুলিয়ে এক জায়গায় নিয়ে যায়। সিয়ার বান্ধবীর মধ্যে থাকা ক্যাট মনস্টার সেখানে সিয়াকে মারতে যায়। সিয়া সেই জিনিসটা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সামনে তার জিঙের সাথে দেখা হয়। অন্যদিকে নানকে দেখে সে তার শক্তির সাহায্যে বাইকে বের করার চেষ্টা করে, কিন্তু এখানে তার কোনো শক্তি কাজে লাগছিল না। ঠিক তখনই সেখানে সিনের মাস্টার এসে তাকে বলে এই জাদুটা বাইরের ভাই ফাংয়ের রক্ত দিয়ে করা হয়েছে, শুধুমাত্র তার রক্ত দিয়ে এই জাদু কাটানো সম্ভব। আরেকটা উপায় আছে, 24 ঘন্টার পর এই বরফ একাই গলে যাবে। তখন ভাই বলে আমার কাছে এত সময় নেই, জিয়া অনেক বিপদের মধ্যে আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তখন নান বলে বাই আর ফাং তারা যমজ ভাই, এই জাদু বাইয়ের রক্ত দিয়েও কাটানো যাবে। তখন মাস্টার বলে হ্যাঁ সেটা কাটানো যাবে, কিন্তু তার জন্য বাইয়ের হার্ট থেকে আমাদের রক্ত চাই, আর তাতে তো বাইয়ের প্রাণও যেতে পারে। এই কথা শুনে বাই নানকে অর্ডার দেয় যে তুমি আমাকে এক্ষুনি মারো। ইচ্ছে থাকা না সত্ত্বেও নান বাইকে আঘাত করে। অন্যদিকে সিয়াকে দেখি তাকে তো জিং আর ক্যাটমনস্টার ঘিরে ধরেছে। এখানে ক্যাটমনস্টার জিংয়ের আসল সত্য সিয়াকে বলে দেয়, আর জিংকে বলে সিয়াকে মেরে ফেলো। এরপরে দেখে জিং প্রথমে সিয়ার কাছে সরি চায়, আর এরপরেই সে ছুরি দিয়ে সিয়াকে আঘাত করে। তবে মরার আগে সিয়া তার ফোনটা জিংয়ের পকেটে রেখে দেয়। ক্যাটমনস্টার সিয়ার কাছ থেকে সেই মুক্তখানা নিয়ে নেয়। এদিকে সিয়া মরার আগে হাতে বাইকে লেখে যে তুমি তোমার ফোনটা চেক করো। অন্যদিকে দেখি বাইরের রক্তে দিয়ে সে জাদুটা কাটিয়ে দেয়। বাই দেখে আশেপাশের ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেটা দেখে মাস্টার বলে ওই মুক্তখানা অন্য কারো হয়ে গেছে। এই কথা শুনে বাই পাগলের মতো দৌড়ে সিয়ার কাছে যায়। সিয়ার এই অবস্থা দেখে বাই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে দেখি ক্যাটমনস্টার সেই মুক্তখানা পাওয়ার সাথে সাথে জিঙ্গে মেরে ফেলে। বাই সেই জায়গাটা ট্র্যাক করে সেখানটা সিয়াকে নিয়ে যায়। সেখানে গিয়েই তো বাই সেই ক্যাটমনস্টারের সাথে লড়াই করতে থাকে। বাইকে সাহায্য করার জন্য সেখানে সিন, নান আর মাস্টার আসে। প্রথমত সিন জাদু শক্তি দিয়ে সিয়ার বান্ধবীর শরীর থেকে ক্যাটমনস্টারকে বের করে দেয়। এখানে দেখি তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়, কিন্তু ক্যাটমনস্টারকে কেউ হারাতে পারছিল না। আসলে ক্যাটমনস্টারের সাথে ফাংয়ের শক্তিও মিলেছে। এখানে মাস্টার বাইকে বলে তুমি যে করে হোক ওই মুক্তখানা নাও। অনেক কষ্টের পর বাই ওই মুক্তখানা তার হাতে পায়। তারপরে সে মুক্ত শক্তির সাহায্যে ক্যাটমনস্টারকে মেরে ফেলে। এদিকে সিয়া মারা গেছে, বাই তো তার সামনে গিয়ে খুব কান্না করে। ঠিক তখনই সেখানে কুশন এসে হাজির, আর বাইকে বলে 10,000 মনস্টারের শক্তি এই মুক্তিতে জমা হয়েছে, তুমি তোমার ইচ্ছে চাইতে পারো। তখন বাইয়ের সাথে সাথে সিয়ার প্রাণ ফিরে দিতে বলে, আর এখানে আমরা দেখি ওই মুক্তির জন্য সিয়া তার প্রাণ ফিরে পায়। বাই তো ভীষণ খুশি, শুধুমাত্র বাই না সবাই সিয়াকে বেঁচে থাকতে দেখে ভীষণ খুশি হয়। এরপরে দেখি সিনের মাস্টার যাওয়ার আগে তাকে বলে আমি যখন আবার আসবো ততক্ষণে যেন তুমি 10টা মনস্টার ধরো, নাহলে কিন্তু তোমাকে আমার আর শিষ্য রাখবো না। এরপরে সিন সিয়ার বান্ধবীর কাছে যায় আর তার অনেক কেয়ার করে, আর এখানে বুঝতে পারে সিন তার বান্ধবীকে পছন্দ করে। অন্যদিকে বাই আর সিয়া অন্য একটা জায়গায় চলে যায়, আর তারা দুজনে অনেক খুশি। অন্যদিকে সেই ক্যাট মনস্টারকে দেখি
তার শরীর থেকে রক্ত বেরিয়ে জিঙের শরীরে যায় আর জিং চোখ খোলে। জিঙের চোখ পুরো কালো ছিল আর এটি দেখেই বুঝতে পারি যে ফ্যাংয়ের আত্মা জিঙের মধ্যে ঢুকেছে। আর এই মিস্ট্রি নিয়ে এই ড্রামাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের এই ধরনের ড্রামা কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। প্রিয় বন্ধুরা, এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই, তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও।